ফসলের গুণগত মান ও উৎপাদন বাড়াতে পুরো মৌসুম জুড়ে কৃষকদের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইজো প্রদেশের থংচি কাউন্টিতে এখন জব কাটার ব্যস্ততা। প্রায় ৮,০০০ হেক্টর জমিতে চাষ হওয়া এই ফসল ঘিরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আধুনিক ও পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি ব্যবহার করে ফলন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয়ও বাড়ানোর চেষ্টা চলছে। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সবুজে ছেয়ে থাকা বিশাল মাঠ, সারি সারি জোয়ার গাছ, পাকা ফসল ঘরে তুলতে সকাল থেকে ব্যস্ত কৃষকরা। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইচো প্রদেশের চুনি শহরের থংচি কাউন্টিতে এখন চলছে জোয়ার বা জব কাটার মৌসুম। কাউন্টি জুড়ে প্রায় ১,২০,০০০ মিউ বা ৮,০০০ হেক্টর জমিতে চাষ হয়েছে জোয়ারের। এর মধ্যে কাউছিয়াও টাউনেই রয়েছে প্রায় ৩,০০০ মিউ জমি। স্থানীয় কৃষকদের কাছে জোয়ার শুধু একটি ফসল নয়, এটি এখন গুরুত্বপূর্ণ একটি শিল্প। ফসলের গুণগত মান ও উৎপাদন বাড়াতে পুরো মৌসুম জুড়ে কৃষকদের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব পোকা দমন পদ্ধতি, সঠিক ঘনত্বে চাষ সহ আধুনিক কৃষি প্রযুক্তি। আমাদের গ্রামে ২০১৭ সাল থেকে জোয়ারের চাষ হচ্ছে। ২০২০ সালে আমরা জৈব পণ্যের সনদ পেয়েছি। এবছর সবুজ পণ্যের সনদ পাওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হল গ্রামের মানুষের আয় বাড়ানো। হুয়াশি গ্রামের মাঠে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলছেন, কারণ আগস্টের শেষ নাগাদ পুরো কাউন্টির জোয়ার কাটার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এবছর থংচি কাউন্টিতে জোয়ারের মোট উৎপাদন প্রায় ২৮,৮০০ টন হতে পারে বলে আশা করছেন কর্তৃপক্ষ। পরিবেশ বান্ধব চাষ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভালো বাজারের সম্ভাবনা সব মিলিয়ে জোয়ার এখন থংচি কাউন্টির গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এই মাঠে শুধু জোয়ারের ফলনই হচ্ছে না, তৈরি হচ্ছে কৃষকদের জন্য নতুন সম্ভাবনাও। আধুনিক কৃষি পদ্ধতির মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে এই ফসলকে ঘিরে শক্তিশালী হচ্ছে গ্রামীণ অর্থনীতি। আফরিন মিম, CMG বাংলা।